নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে আমরা চলে গেছিলাম বর্ধমানে। বর্ধমান স্টেশনে আমরা সকাল 10টার মধ্যে পৌঁছে গেছি। তারপর ওখান থেকে গাড়ি করে আমরা চলে গেছিলাম লজে সকাল 10:30টার মধ্যে। তারপর ওখানে সারাদিন থেকে আমরা চলে গেছিলাম বর্ধমানের বিখ্যাত শিব মন্দির 108 শিব মন্দিরে। বর্ধমান স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। টোটোতে করে প্রায় 10 থেকে 15 মিনিট মতো এই মন্দিরে আসতে সময় লাগবে। মন্দিরের বাইরেটা কিন্তু খুবই সুন্দর। বর্ধমানের এই 108 শিব মন্দিরের খ্যাতি কিন্তু এখন ভারত জোড়া। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। বর্ধমানের নবাবহাটে প্রায় 230 বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দিরটি গড়েছিলেন মহারানী বিষণ কুমারী। মন্দিরগুলির গঠন কিন্তু একই রকমের। মন্দিরগুলির অবস্থান যেমন পাশাপাশি, তেমনি প্রতিটি মন্দিরের সামনে আছে খোলা টানা বারান্দা। প্রত্যেকটি মন্দিরেই রয়েছে কোষ্ঠী পাথরের গৌরীপট্ট সহ শিবলিঙ্গ। আর জায়গাটা কিন্তু খুবই শান্ত পরিবেশের। আর আমাদের কিন্তু বেশ লেগেছিল। আর আমরা যেদিন গেছিলাম সেই দিনের ওয়েদারটাও কিন্তু খুবই ভালো ছিল। তোমাদের একবার মন্দিরের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি মন্দিরেই কিন্তু প্রতিদিন পুজো করা হয়। শিবরাত্রিতে কিন্তু এখানে 7 দিনের জন্য মেলা অনুষ্ঠিত হয়। আপনারা আসলে শিবরাত্রিতেও আসতে পারেন বা বছরের যে কোনো সময় আসতে পারেন। আমাদের এই ব্যস্ততম জীবনে এরকম একটা মন্দিরে যদি কিছুক্ষণ সময় কাটানো যায়, তাহলে কিন্তু মনটা আমাদের এমনি ফ্রেশ হয়ে যায়। যাক, অনেক কথা বললাম। আমাদের কিন্তু মন্দিরটা ঘুরে বেশ লেগেছে। আর সামনে রয়েছে একটা ভোলানাথের মূর্তি। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, ওই যে পাশে একটা গাছ রয়েছে, সেখানে কিন্তু অনেকেই ইচ্ছে মতো মানত করে, ঢিলা বাঁধে আর কি। তো এই ছিল আমাদের 108 শিব মন্দিরের একটা ছোট্ট ট্যুর। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো।